রুমের অবস্থা এমন কি করে হলো? মা করছিল হেয়ারের এক্সপেরিমেন্ট। তারপর আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, যেখানে ছিল চিড়ের পোলাও আর ম্যাঙ্গো শেক। গাইজ, এভরি 12 পাস স্টুডেন্ট ক্যান রিলেট টু মি যে এখন আমাদের কাছে কোনো কাজ করার নেই, তো জাস্ট আমরা এই টাইপের ভিডিও দেখি যে কলেজে যাওয়ার আসার অ্যান্ড ওরিয়েন্টেশন ডের। তো আমারও 5 তারিখে ওরিয়েন্টেশন ডে আছে, সেটার জন্য আমি জাস্ট টেনশন করছি যে আমার নতুন বন্ধু কী করে আবার হবে। আর নিজের হবিগুলোতে ফোকাস করছি, একবার কলেজ খুলে গেলে তো আর টাইম দিতে পারবো না তাই। আর যেহেতু আমাকে কলেজে টাইমেই আমার এক্সাম পড়বে ড্রয়িংয়ের, তো তার জন্য ফাইল বানাচ্ছি, কারণ কি আমার ড্রয়িং এক্সামও তখনও আছে। তো জাস্ট এঁকে দেখো। আমি যখন ড্রয়িং করি তখন ও সুন্দরভাবে ঘুমাচ্ছিল, আর তারপর আমি খেয়ে নিয়েছিলাম। আজকে ছিল ইলিশ আর ভাত, যেটা অনেক টেস্টি ছিল। জাস্ট সি দ্য রেজাল্ট। এত সুন্দর লাগছিল চুলটা, নজর না লাগুক আমার, লাইক অনেক বেশি স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেছিলো, শাইন আসছিল ন্যাচারালি, একদম ভালো লাগছিলো, হেলদি লাগছিলো। তো এটার রেসিপি জলদি পোস্ট করব। বিকালের খাবারের জন্য এনেছিল মা মোমো, আর আমি ঝাল চাটনি ছাড়া খেতেই পারি না, তো শেজওয়ান চাটনি নিয়ে নিয়েছিলাম। আর কারা কারা টিম শেজওয়ান তারা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বোন হচ্ছে অপোজিট আমার, যে মেয়োনিজ দিয়ে মোমো খায়, তো কারা টিম মেয়োনিজ তারাও কমেন্টে জানিও। আর তারপরে আমি ড্রয়িং করতে বসে গেছিলাম আবার, আর বুনিকেও হেল্প করেছিলাম ওর স্কুলের মানে প্রজেক্টে। তারপরে এটা হচ্ছে কমপ্লিট রেজাল্ট। আর এখানে প্রচুর ডিনার করেছে, তো তোমরাও পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।